নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ফুড এসআই 2023কে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই আলোচনাটা শুরু করার আগে তোমাদের একটু বলে রাখি, যারা যারা এখন অবধি স্মার্ট নোটস অ্যাপটা ইনস্টল করোনি অবশ্যই ইনস্টল করে নাও। ওখানে কিন্তু অ্যাচিভার্সের প্রতি মাসে মার্কিং ভিডিও এবার থেকে ওখানেই আসবে, এসে গেছে। ফ্রি মেটেরিয়াল সেকশনে যাবে, দেখবে অ্যাচিভার্সের মার্কিং ভিডিও দেখতে পাবে। এছাড়াও আমার পেইড ব্যাচে যে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা প্রোভাইড করি সেটাও কিন্তু উইদাউট এনি মানি তোমাদের সবাইকে অ্যাপে ফ্রিতে দেবো। ঠিক আছে, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা। যারা যারা ডাউনলোড করোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ডাউনলোড করে নিও। আচ্ছা, একটা কথা বলে রাখি, কালকে যখন আমি ফুড এসআই 2023-এর ভিডিওটা করলাম, যে বুক লিস্ট ভিডিও বলো বা স্ট্র্যাটেজি ভিডিও বলো, যখন আমি করলাম তোমরা তার অনেক জাস্ট ভিডিওটা পাবলিশ হওয়ার কিছুক্ষণ পরেই আমাকে বললে যে তারা তোমার কি ফুড এসআই ব্যাচ আছে, তুমি কি ফুড এসআই ব্যাচ লঞ্চ করছো। অ্যাপে আমাকে অনেকে প্রশ্ন করলো তারা ফুড এসআই ব্যাচ চাই। ঠিক আছে, ডাব্লিউবিসিএস প্লাস ফুড এসআই ব্যাচ। একটা কথা বলি, আমরা সবাই জানতাম যে ফুড এসআই কিন্তু পরীক্ষাটা হবেই, হয়তো এর আগে একটা গুজব, যখন গুজব বলবো না, একটা কথা যখন উঠেছিল, তার মানে কি, যে যা ঘটে তার কিছু তো বটে, তাই না। তো ফুড এসআইয়ের বিজ্ঞপ্তি বেরোবে আমরা জানতামই, তো সেই একটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এবার তোমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকে আছো যারা সত্যিকারে এখন হয়তো শুরু করছো, হয়তো প্রথম পরীক্ষাটাই পাচ্ছ কি ফুড এসআই, তো তারা তাদের জন্য চেষ্টা করছো ফুড এসআইয়ের জন্য, সেটা ঠিক আছে। কিন্তু তোমাদের মধ্যে যারা এমন আছে যারা পড়াশোনা করছো না নিয়মিত, বা হয়তো অন্য কিছু পড়ছিলে, এখন ফুড এসআই এসছে, ফুড এসআইয়ের কোনো ক্র্যাশ কোর্স কিনবে, এখন জিরো থেকে শুরু করে 5-6 মাস পড়াশোনা করে তুমি ফুড এসআই পাস করতে চাইছো। একটা সত্যি কথা বলি, ঠিক আছে, তোমরা কিন্তু পাস করবে না। ঠিক আছে, এটা সত্যি কথা। এবার তোমরা বলবে এটা তুই কে ভাই, তুমি কে ভাই, তুই করেই বলো অনেকে, যারা আমার কথা পছন্দ হয় না, সম্মান তো আর ঠিক মতন দাও না, কি আর করা যাবে, তুই কে ভাই, তুই এসব কথা কেন বলবি। আর যারা বুদ্ধিমান তারা বুঝবে যে হ্যাঁ, তারা ঠিক কথাই বলছে। দেখো, আমি তোমাদের খারাপ লাগুক ভালো লাগুক, আমার কথা তো আমি বলবোই, তাই না। আমি তো আমার কথা বলবোই, যেটা সত্যি যেটা ঠিক সেটা তো আমি বলবোই। একটা জিনিস ভাবো, ফুড এসআই 2023-এর পরীক্ষাটা 3-4 বছর 5 বছর পর হচ্ছে, 4 বছর পর হচ্ছে। কি লেভেলের কম্পিটিশন যাবে তোমরা জানো? কারা পরীক্ষায় অংশগ্রহণ করবে জানো? যারা সিজিএল দিচ্ছে, যারা সিএইচএসএল দিচ্ছে, যারা ডাব্লিউবিসিএস দিচ্ছে, যারা পিএসসি মিসলেনিয়াস দিচ্ছে, ঠিক আছে, যারা এমটিএস দিচ্ছে, সেই লেভেলের ক্যান্ডিডেটরা ফুড এসআই 2023-এ অংশগ্রহণ করবে তোমাদের সাথে। আর তোমাদের মনে হয় তোমরা একটা ক্র্যাশ কোর্স 3 মাস 4 মাসের পরে তোমরা ফুড এসে তাদেরকে টক্কর দিয়ে দেবে? সেই ডাব্লিউবিসিএস পড়া স্টুডেন্টটা, বা বলতে পারো যে সিজিএল লেভেলের প্র্যাকটিস করা স্টুডেন্টটাকে তোমরা টক্কর দিয়ে দেবে? তোমার মনে হয় এটা সম্ভব? আর কম্পিটিশন যখন এতটা ভারী, তখন কিন্তু কি কাট অফও হাই যাবে, এটা এখন ধরে নেওয়ার কথা। তো যারা এখন থেকে ওই 4 মাস 5 মাসের ব্যাচ কিনছো, এই ব্যাচগুলো যে কেন অ্যাকচুয়ালি হয় আমার সেটাও ধারণা নেই। এখানে কিচ্ছু কাজ হবে না, তুমি আলটিমেটলি পড়ে নেবে 3-4 মাস 5 মাস, কিছুই বুঝতে পারবে না, সব মাথার ওপর দিয়ে যাবে। তো ফুড এসআইয়ের জন্য যদি সত্যিকারের জিরো থেকে শুরু করতে হয়, মনে হয় না দেবই, কিছু করার নেই। এতদিন আমি ঘুমোচ্ছিলাম, আজকে জেগেছি, তো আমার ওই ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে চাইলে লিঙ্ক দিয়ে দেবো স্ট্র্যাটেজির ভিডিওটা, ওখানে যে কটা বই বলেছি 1500 টাকা 1600 টাকার মধ্যে বইগুলো পেয়ে যাবে। ওই কটা বই তোমরা যদি কিনে পড়ো তাহলে কিন্তু যে কোনো ব্যাচের থেকে সমান কাজ দেবে, ঠিক আছে, বা ভালো কাজ দেবে, তোমরা তোমাদের মতন পড়তে পারবে। আর এই ক্র্যাশ কোর্স যারা কিনছো বা 3-4 মাস বলছো, যারা এখন শুরু করে 4 মাস 5 মাসে পড়ে ফুড এসআই ক্র্যাক করবে, সেটা অ্যাকচুয়ালি লজিক্যালি সম্ভব নয়। কেননা তোমাদের টার্গেট সেই ডাব্লিউবিসিএস সিজিএল সিএইচএসএল এমটিএস স্টুডেন্টদের সাথে, হ্যাঁ, যারা ব্যাংকিং দেয় তারাও দিতে পারে। বুঝতে পারছো যে কী লেভেলের কম্পিটিশন, আজকের যুগে চাকরি একটা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, সেখানে একটা এত বড় চাকরি যখন আসছে আমাদের রাজ্যের মধ্যে, স্টেটের মধ্যে, তখন কেউ ছাড়বে না। তো এই স্বপ্ন বা এই ভুলভাল কাজ করো না, খুব কষ্ট করো বা খুব খাটো, তাহলে হয়তো একটা চান্স আছে 6-7 মাসের মধ্যে ক্র্যাক করার। আমি বলছি না যে একদমই সম্ভব নয়, যদি সারাদিনে 8-9 ঘন্টা খুব ভালো করে সিরিয়াসলি মন দিয়ে পড়ো, বুঝে শুনে পড়ো, বই পড়ো, টেক্সট বই, অবশ্যই পাস করে যাবে। সেটা সেলফ স্টাডিতেই হবে, ঠিক আছে, এর জন্য আলাদা করে কিছু লাগবে না। হ্যাঁ, সরি। এবার তোমরা যদি হয়তো কোনো টিচারের কাছে পড়ছো, নিজে কোনো পাড়ার টিচার হোক বা যার কাছে তুমি ওভারঅল সবটা পড়ো, অবশ্যই পড়ো। দেখো, সেলফ স্টাডি তো অবশ্যই জরুরি, সেলফ স্টাডি ছাড়া কোনো পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয়। কিন্তু তোমরা যদি মনে করছো যে তোমরা যদি পড়ছো কোথাও বা কোনো ইনস্টিটিউশনে বা কোথাও কম্বাইন্ডলি পড়ছো, ভালোভাবে পড়ছো, ঠিক আছে, একদম গোড়া থেকে শেখাচ্ছে সে, তোমার যদি মনে হয় তাহলে সেটা পড়ো। ঠিক আছে, অফ হয়ে গেলি কেন? হ্যাঁ, তাহলে সেটা করো। তাহলে কিন্তু যারা 1 বছর 2 বছর প্রিপারেশন নিচ্ছে তাদের কিন্তু অনেক ভালো পরিস্থিতি এই চাকরিটা ক্র্যাক করার ক্ষেত্রে, অনেক ভালো পরিস্থিতি। কেননা পরীক্ষার প্রশ্ন কিন্তু কঠিন হবে। আর একটা কথা আমি ভালো করে খারাপ লাগলেও এটা আমি বলছি, যে পরীক্ষার প্রশ্ন কিন্তু কঠিন হবে।
টাফ কিন্তু হবে পরীক্ষার প্রশ্ন, আর কাট অফ কিন্তু হাই যাবে, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? কেননা অনেক বছর পর হচ্ছে, আর এখন চাকরির মানে মার্কেট খুব খারাপ, চাকরির এমনি রিক্রুটমেন্ট আসছে না। তো সে জায়গায় আরেকটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আমার কোনো রকম কোনো ফুড এসআই বা কোনো রকম কোনো ক্র্যাশ কোর্স নেই, পুলিশ বলো বলো কিছু নেই। ওই 500 টাকা 1000 টাকা নিয়ে ব্যাচ করে দিলাম, ওটাতে জাস্ট কি বলবো যে এটা কি খেলা, আর তোমাদের বলে আর কিছু লাভ নেই আমার, সত্যি কথা বলতে। কোথাও ভালো করে যদি গোড়া থেকে শিখতে চাও শেখো, ঠিক আছে? আর আমি তোমাদের বলে দিচ্ছি কি কি সাবজেক্টগুলো থাকে, কি কি সাবজেক্ট অ্যাকচুয়ালি পরীক্ষায় পড়তে হয়। যারা যারা ধরো এগুলো ভালো করে পড়েছো, যেমন ধরো এটা আমার WBCS প্লাস কম্বাইন্ড ব্যাচ 1-এ আমি তোমাদের যেগুলো যেগুলো পড়াবো সেগুলো বলছি। যেমন ধরো ইংলিশ, ম্যাথ, রিজনিং, হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, ওকে, ইভিএস, আর্ট অ্যান্ড কালচার, কম্পিউটার। ডেসক্রিপটিভ ইংলিশ বাংলাটা ছাড়লাম, এটা প্রতিটা পরীক্ষার জন্য কাজে লাগে না, ঠিক আছে? কিন্তু আমি আমার কোর্সে রেখেছি উইদাউট এনি মানি, এটা আমি করিয়ে দেবো। এটা ওগুলোকে 5,000 6,000 টাকা নেয়, এটা আমি করিয়ে দেবো। তো এই এতগুলো সাবজেক্ট যারা গোড়া থেকে পড়েছো, 1 বছর 1 বছর 6 মাস ধরে যারা পড়াশোনা করেছো, তাদের কিন্তু চান্স এই পরীক্ষাটায় ভালো ফল করার। কেননা পরীক্ষার প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে। হ্যাঁ, অবশ্যই ম্যাথের ক্ষেত্রে আমি বলছি শুধুমাত্র অ্যারিথমেটিক থেকে কিন্তু প্রশ্ন আসবে ফুড এসআইতে, কিন্তু আমার এই ব্যাচে কিন্তু A+A মানে অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স দুটোই কিন্তু করানো হবে। আর এখানে 100টা ক্লাস নয়, একটু ভুল টাইপিং হয়ে গেছে, এখানে 300টা ক্লাস হবে। ম্যাথেরই শুধু 400 ঘন্টার ক্লাস হবে, বুঝতে পারছো? 400 থেকে 450 ঘন্টার শুধু ম্যাথের ক্লাস হবে। এবার একটা কথা বলি, যারা ধরো ম্যাথের অ্যারিথমেটিকটা শিখবে, এবার একবার ফুড এসআইয়ের জন্য শিখবে, একবার পুলিশের জন্য শিখবে, একবার সিএইচএসএল এর জন্য শিখবে, একবার এমটিএস এর জন্য শিখবে, মানে সামনে যে পরীক্ষা আসছে তার ক্র্যাশ কোর্স নেব, কোনোদিন এভাবে তোমরা পাস করতে পারবে না। আমি তোমাদের যেভাবে শেখাই, বা যদি কারোর কাছে শিখছো তোমরা, যে পার্সেন্টেজ শিখছি মানে কি, আমরা যে কোনো পরীক্ষায় পার্সেন্টেজ থেকে অঙ্ক আসুক না কেন, আমরা পার্টনারশিপ শিখছি মানে যে কোনো পরীক্ষাতে পার্টনারশিপ থেকে অঙ্ক আসুক না কেন আমরা নামিয়ে দেবো, যে কোনো টাইপ আসুক না কেন। কারণ আমার ক্লাসে কিন্তু একদম বেসিক থেকে হাই লেভেল অব্দি স্যার করাবেন। আর প্রায় 200 300 200 250 করে একটা মানে কি বলবো, এক একটা তোমার চ্যাপ্টারে কোশ্চেন্স থাকবে, প্লাস তোমাদের যেমন পিডিএফ দেওয়া হবে কোশ্চেন্সের সলভ করা, প্লাস তোমাদের শিট দেওয়া হবে আলাদা করে প্র্যাকটিস করার জন্য। তো এই লেভেলের বাংলায় এখন অবধি কেউ করায় না, আমি তোমাদের করাবো। যারা যারা আমার WBCS প্রিভিয়াস স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু ফুড এসআইটায় বসবে আর সব কিছু কিন্তু অনেক বেশি পরিমাণে ভালোভাবে রেজাল্ট করবে তারা, যারা যারা দেবে আর কি। তাদের ব্যাচ মোটামুটি ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ তো মোটামুটি শেষ হয়ে যাবে এই নভেম্বরের মধ্যে, বা তার কিছু আগে শেষ হয়ে যাবে। তারা খুব ভালো রেজাল্ট করবে, কেননা আমি তাদেরকে গোড়া থেকে সব কিছু শিখিয়েছি। তাদের আমি হিস্ট্রি, রিজনিং, হিস্ট্রি, পলিটি এমনভাবে করেছি যাতে মানে যে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসুক না কেন তারা পারবে, তারা কি ছাড়বে না জিনিসটাকে, ঠিক আছে? তো তারা সেটা পারবে। এইভাবে এতগুলো সাবজেক্ট কিন্তু তোমাদেরকে পড়তে হবে, এমনভাবে পড়ো, আমি বলছি যারা কিনা এখন অবধি মানে এই ভুলটা করে চলেছো যে ক্র্যাশ কোর্স দিয়েই চালাচ্ছ, কোনোদিন চাকরি কিন্তু তোমাদের হবে না কোনো পরীক্ষাতে। যে পরীক্ষায় আসছে ক্র্যাশ কোর্সে ভর্তি হচ্ছে, হয়েও না। ফুড এসআইয়ের জন্য বলছি করো না। এখন থেকে যদি এখনও যদি তোমরা সেই ভুলটা মানে করছো, বন্ধ করে দাও। কোনো একটা পার্টিকুলার কম্বাইন কোথাও ভর্তি হও, দেখো আমি বলছি না যে কোথাও ভর্তি হতেই হবে, নিজে থেকে পড়ো। প্রতিটা সাবজেক্টের একটা একটা করে সিঙ্গেল বই কেনো, বই কিনে ভালো করে পড়ো, তারপরে সেলফ স্টাডি করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যানালিসিস করো, কোথা থেকে প্রশ্ন আসছে, ভালো স্টাডি মেটেরিয়াল তৈরি করো, এমসিকিউ সলভ করো করো, ঠিক আছে? যদি কোথাও চাপ, পাড়ায় কোনো দাদা টিচার আছে যে সবটা পড়ায়, পড়াও, ঠিক আছে? কোনো পার্টিকুলার সাবজেক্টে অসুবিধা হচ্ছে, সেই সাবজেক্টটা কোথাও পড়ো, অসুবিধা নেই। আর আমি তো তোমাদের পড়াই একদম গোড়া থেকে সব কিছু, যদি মনে করো যে আমার সাথে তোমাদের জার্নিটা করবে, অবশ্যই আমি ফিজ একদমই কম রাখি, ঠিক আছে? মাত্র 500 টাকা প্রতি মাসে। এবার অ্যাপে তোমরা গেলে হয়তো আমার ব্যাচের কোর্সটা দেখবে 6,000 টাকা দেখাচ্ছে, ব্যাচের কোর্সটা 6,000 টাকা দেখাচ্ছে, আর এটা 12 মাসের, এটা 12 মাসের কোর্সের ফিজ দেখাচ্ছে, ঠিক আছে? তোমরা ওই কোর্সটার ভেতর ঢুকবে, ঢুকে যখন পে নাও করবে, পে ইন ইনস্টলমেন্টস বলে একটা অপশান পাবে, সেখানে গিয়ে দেখবে 500 টাকা করে 12টা ইনস্টলমেন্ট করার আছে, 500 টাকা করে 12 মাস দেওয়ার সুযোগ আছে। আমি তোমাদের আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 799982, আমার ফোন নাম্বারটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমার ফোন নাম্বারটা দেখে নাও, কোনো রকম কোনো ইনকোয়ারিতে, ঠিক আছে, ভর্তি হতেই হবে তার কোনো মানে নেই, যে কোনো রকম অসুবিধা হলে আমায় কল করতে পারো, আমি তোমাদের জন্য সব সময় আছি, ঠিক আছে? আর একটা কথা, ফুড এসআইয়ের যে বইগুলো আমি তো, আচ্ছা দেখো কোন কোন পরীক্ষা কভার হবে আমার ব্যাচে পড়লে, এত এত এই সব পরীক্ষা তোমরা দিতে পারবে, রেলওয়ে থেকে শুরু করে সব কিছু। কেননা আমি জিএস পড়াবো তোমাদের WBCS ওরিয়েন্টেড, ওর থেকে ভালো লেভেলে জিএস কোনো পরীক্ষাতে জিজ্ঞাসা করে না। আর ম্যাথ, ইংলিশ, রিজনিং করানো হবে তোমাদের CGL লেভেলের, তাহলে বুঝতে পারছো কী লেভেলের পড়ানো হবে।
ক্লাস কী লেভেলের হবে। তো এইভাবে চলো, আশা করছি তোমাদের কিন্তু অসুবিধা হবে না। আর পার্টিকুলারলি ফুড এসআইয়ের জন্য আমি তোমাদের আবারও বলছি, ফুড এসআইয়ের জন্য যে বইগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই বইগুলো পড়ো, সেই বইগুলো 4 থেকে 5 মাসের মধ্যে কভার করো, হবে। আর আমার কোনো ফুড এসআই ব্যাচ নেই, আর কোচিংয়ে যুক্ত হওয়ার কিন্তু একদমই বাধ্যতামূলক নয় ফুড এসআইয়ের জন্য। কোনো রকম কোনো ক্র্যাশ কোর্স নেওয়ার কোনো দরকার নেই। পার্টিকুলার তোমরা যে বইগুলো পড়ছো, এতদিন ধরে যে প্রিপারেশনটা নিচ্ছ, সেটার উপর ভিত্তি করেই কিন্তু হয়ে যাবে ক্লাস, ঠিক আছে? আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর কিছু কিছু টপিক নিয়ে কথা বলছি, কেননা কালকেও আমাকে বললো যে তুমি তো ব্যাচ নিয়ে এসছো। আরে আমি তো তোমায় দেখালাম WBCS প্লাস কম্বাইন ব্যাচ। এখানে আমাকে 1 বছর সময় দিতে হবে। 1 বছর পর থেকে তুমি যে কোনো পরীক্ষার জন্য তো রেডি। যে কোনো পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন, মানে পরীক্ষার জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারো, পরীক্ষা দিতে পারো, তোমার আটকাবে না। কিন্তু আমাকে 1 বছর সময় দিতে হবে। আমি বলছি না আমি ফুড এসআইয়ের ব্যাচ এনেছি, পুলিশের ব্যাচ এনেছি, সব করছি না। আর 2 নম্বরই কাজ আমার করার নেই। আমি যা বলি তাই সেটাই করি, ঠিক আছে? আশা করছি ভালো লেগেছে। আর আমার কোনো ব্যাচ নেই, কোনো কিছু নেই ফুড এসআই নিয়ে বা কিছু। তোমরা ভালো করে মন দিয়ে যে বইগুলো দেখালাম, সেই বইগুলো দেখিয়েছিলাম আগের ভিডিওতে, পড়ো। কোনো রকম কোনো সমস্যা যদি কিছু হয়, কোন বই কিনবো না কিনবো মনে করলে আমাকে কল করতে পারো, আমি অসুবিধা নেই, আমি কথা বলবো, ঠিক আছে? দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।